মাটি রে তোর কাছে আমার নবী, যার লাগে পাগল ছবি, যার প্রেমে হইল সৃষ্টি ত্রিভুবন। মারহাবা। মদিনার শানে অত্যন্ত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তাফসীর পেশ করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর বীরবাড়িয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শহীদুল হক আনসারী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, হযরত মাওলানা শহীদুল হক আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, হযরতকে উনার সুনির্ধারিত বিষয়ে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে যারা আছেন সামনে দিকে গিয়ে বসে, যুবক ভাইয়ের সামনে এসে পড়ি। আপনার আরো সামনে, মাশাআল্লাহ, বসারা সুন্দর করে এসে পড়ি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وإنك لعلى خلق عظيم أرجوكم الله أكبر شرم করেন না আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محبت الشتجرة দুরূদ শরীফ পড়েন জবান খুলে আমার সাথে পড়তে পারবেন একটু আওয়াজ করে নামাজের দুরূদ শরীফ আমরা পড়ি মহব্বতের সাথে কণ্ঠ দিই সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله يا لاقي دكات غمر ديار مدينة يا لاقي بنات غمر غبار مدينة جوه بلغ العلا بكما ما شاء الله
حسنت جميع خصاله একটু মহব্বত এসে একটু জিকির করেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জবান খুলে বাইরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ হবে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ما شئنا لا إله جلت الحرب ريرا كم جوين مجابنا شند داري وليرا ويك شند داري وليرا ويك كم جوين شادنا لا إله মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জোসাইন শহীদ হলেন কারবালা ঠিক করে যখন আর একটু যখন ঠিক না জান চলে যাই মন চলে যাই জান চলে যাই মন চলে যাই শুধু জবান ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবারতল খাদিম ইসলাম যুব সংঘের উদ্যোগে চতুর্থ তাফসীর কোরআন মাহফিলের আজকে কোরআন তাফসীর মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বিশিষ্ট মুফাসসির কোরআন মুজাহিদ মিলাদ হযরত মাওলানা রায়হান কবির সাহেব সাতক্ষীরা এবং এই এলাকার সর্বস্তরে এবং সম্মানিত মসজিদের ইমাম খতিব সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেব শিক্ষক বৃন্দ যুবক ভাইরা মুরব্বী کرام পর্দানিশীন মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহব্বত করে ভালোবাসে তাফসীর কোরআন মাহফিলে আসা বসার সুযোগটুকু দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আমরা তো খুশি আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি কিন্তু মিস্টার ইবলিস বেজার ঠিকের আওয়াজ জোরে দিতে হবে আর একটু জোরে হন ঠিক কিনা আর ধরুন কেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি আমরা কিন্তু মিস্টার ইবলিস কি বেজার এই জন্য কালিমাতুশ শুকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে তাফসীর কোরআন মাহফিলে বসার সুযোগটুকু দিয়েছেন এই জন্য বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর সমস্ত প্রশংসা মালিককে
আমাদেরকে আনছেন কে? কথা বলার শক্তি কে দিয়েছে? জবানের শক্তি কে দিছে? চোখের দৃষ্টি শক্তি কে দিছে? আমাদের মতো বহু মানুষ আছে কথা বলতে পারে না, তাদেরকে বলা হয় বোবা, আছে কিনা? বহু মানুষ আমাদের মতো সুরত কিন্তু চোখে দেখে না, অন্ধ ব্যক্তি আছে কি নাই? অনেক মানুষ আছে হাঁটতে পারে না, আতর, আছে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাদেরকে তাদের চাইতে অনেক ভালো রাখছে, ঠিক কিনা? এই জন্য আবার কালিমাতু শুকর, সকলে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, ও মানুষ, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা, আমি তোমাদের প্রতি খুশি হয়ে রিজিক বাড়াই দেব। এই ঘোষণা কার? এই ঘোষণাটা কার? কোরআনে আসেনি? আল্লাহ বলে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মানুষ, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যখন নিয়ামতের শুকর আদায় করবে, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। এই ঘোষণা কার? কিন্তু যারা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করে না, শুকর আদায় করে না, সর্বদিকে সুস্থ কিন্তু নিয়ামতের শুকর আদায় করে না যারা, আল্লাহ বলে আমার আযাব বড় শক্ত। ওই দিকে মনে ঘুমে গেছে আর যে দেশে ওয়াজ করতাম যায়, ও হুজুর টান দিবেন, টান দিয়ে ক্যাট করে ফেলে দিবেন। আমিও একদিন একটা কথা বানিয়ে টান দিছিলাম, একবার এখন সুবহানাল্লাহ, ওই তো বুঝা কই, ঠিক কিনা? যখন ভাইয়েরা শুন, একটা কথা বানিয়ে টান দিছিলাম নরসিংদী, একবার এখন সুবহানাল্লাহ। আমি কই, চাচা কি বুঝে সুবহানাল্লাহ বললেন? কোনো বুঝা বুঝ নাই, টানের সুরে আয়া পড়ে। টানের সুরে কি করে? টানের সুরে বলে আয়া পড়ে। আহা ভাইয়েরা শুন, টান দিলই সব জায়গা সুবহানাল্লাহ বলা যাবে। যেখানে সুবহানাল্লাহ সেখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। আর যেখানে নাউজুবিল্লাহ সেখানে কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আমি টান দিছিলাম, আশুগঞ্জ গেলাম, নরসিংদীর মতো জায়গা পাইলাম না। সুবহানাল্লাহ। আমি বললাম কি বুঝা করু? বোঝা বুঝেন, টানে ছুটে আয়া ফরে বলে। আপনারাও বুঝা করবেননি? সুবহানাল্লাহ তো বলতে হবে। আপনার যদি ফুটাই দিন বক্তও ফুটাই যাবো, ঠিক কিনা? আবার অনেক সময় দেখি খেলার মাঠে, ফুটবল খেলা হয় না, ফুটবল খেলার মাঠে বুড়া বেটা ফাল মারে গোল গোল হইয়া। মুরব্বীর পক্ষে লোক গোল দিছে, বেটা ক গোল গোল, বুড়া বেটা কাঁদে আছে সাত, আর এক বেটা চোখ কানা হয়ে গেছে, গোল গোল হইয়া। আমরা ওই খেলার মাঠে আওয়াজ দিতাম না, আমরা ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহু আকবার মাঝে মাঝে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন ইন্টারভিউ হয়ে যাবে, আপনাদের আওয়াজ কত দূর আর আমার আওয়াজ কত লোক, ইন্টারভিউ হয়ে যাবে। পারবেন তো? পারবেন? জবর একটু গলাটা ক্লিয়ার করেন। আর কয়েকদিন ধরে ঠান্ডা বেশি,
ঠিক কিনা যখন গতকাল ওই নবীগঞ্জ ওই দিকে প্রোগ্রাম করছিলাম, কুয়াশা টানন জানা। যাই হোক, এখন ইন্টারভিউ হবে, আওয়াজটা কতটুকু আছে আপনাদের আওয়াজের জন্য আরো মুসল্লিরা আসে, ঠিক কিনা যেরকম। আমাদের মালিককে যাও যেত না, তোমরা দেখো না রোজা রাখছো। আমাদের মালিককে, আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আর একটু জোরে কোন কে? কোন বাতিল যদি সামনে আসে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক খেয়ে আছে রেখা মাথা নত করবে। আমাদের পাশে একটা দেশ আছে নি, এদিকে বর্ডার করিমগঞ্জ, আসাম করিমগঞ্জ আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। এই দেশে গিয়েছি, গুয়াহাটি সহ একটা আছে, আসাম, ধর্মঘট, করিমগঞ্জ, ওই ইন্ডিয়ার কথা বলতেছি, সেখানেও আমি ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। সেখানে যখন গেলাম, গিয়া দেখি আজানে আওয়াজ শোনা যায় না। আজানে আওয়াজ, যে যুবকের মাধ্যমে দেশে গেছি, আমি বলছি ভাই আমি এশার নামাজ পড়ব, মসজিদ কোথায়? ও হুজুর মসজিদ আছে। তাহলে আজানে আওয়াজ দিয়ে শুনলাম না। ও হুজুর মাইকে আজান দেওয়া নিষেধ। নাউজুবিল্লাহ। এই দেশটা গিয়েছি আমি, এশার নামাজটা মসজিদে গিয়ে পড়বো আলহামদুলিল্লাহ। মসজিদে যখন গেলাম, মসজিদে ইমাম সাহেব হুজুর এতিম অবস্থা। কি এতিম অবস্থা? কারণ এই মসজিদের চতুর্দিকে হিন্দু, খ্রিস্টান আর মাত্র 10টা ঘর মুসলমান। হুজুর তেমনে তেমনে চলা যায় না, আজান দেওয়া নিষেধ, খালি মুখে আজান দেওয়া হয়। কি কষ্ট করে তারা এই দেশে। কিন্তু আমরা এই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দিতে পারতেছি, প্রকাশ্যে নামাজ পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ। কোটি কোটি গুণ তাদের চেয়ে আমরা ভালো আছি। টুপিটা পড়তে পারি নাই, এই দেশে যাওয়ার পরে টুপি পড়তে পারি নাই, কারণ আপনারা জানান বেধর্মীরা টুপি দেখলেই তাদের হিংসা বাড়ে। আর জোরে বলতে হবে, ঠিক না? আহা, সেখানে গেলাম, এশার নামাজটা পড়লাম, আর ইমাম সাহেব হুজুর, ভারতের ইমাম সাহেব হুজুরের সাথে কিছু কথা বললাম, মনটা অনেক নরম। তারপর হঠাৎ দেখি ক্ষুধা বিক্রি করে। কি বিক্রি করে? আর তো জোরে বল, ক্ষুধা কি বিক্রি করা যায়? আপনারা হ্যাঁ না জোরে বলতে গো। ক্ষুধা বুঝনি, মূর্তি। মূর্তি কি? এর মূর্তি কি ক্ষুধা হতে পারে? আর একটু জোরে কান। আপনি আওয়াজ দিবেন, বক্তা আওয়াজ করতে ভালো লাগবে, ঠিক কিনা? যখন 50 টাকা 100 টাকা বিক্রি করে, আপনারা বলুন তো, যে খোদা বিক্রি করা হয় এরা কি খোদা না বেহুদা? আর একটু হয়, যে খোদার পিছনের রাস্তা দিয়ে বাঁশ ডোহা, এটা তো 12টা বেজে এমনি। আর একটু ঠিক কিনা? যে রাস্তা দিয়ে বাঁশ ডোহা, সে নিজে নিজে দাঁড়াইতে পারে না, এটা খোদা হতে পারে না, এটা বেহুদা। যেরকম ঠিক কিনা? খোদা একমাত্র কে? কে? তাম পৃথিবীর মালিক কয়জন? কে? ক্ষমতা কার? বেহুদার? মূর্তি? হ্যাঁ, আল্লাহ।
সকল ক্ষমতাবান একমাত্র কে? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম নাম আছে সব ভ্রান্ত ধর্ম। আর আসল ধর্ম, সত্যিকারী ধর্ম হলো মুসলমানের ধর্ম, ইসলাম। ঠিক না? আর ইসলাম যতদিন আলেম থাকবে, হাফেজ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন ইসলাম টিকে থাকবে। ঠিক কিনা? ওলামায়ে কেরাম বসে আছে, তাদেরকে সম্মান করবেন। টান তো দেওয়া হবি, কিন্তু আমরা তো টানের পাগল, সব জায়গায় টান দেওয়া যাবে। আর একটু যেরকম বুঝা টান দিতে, যেখানে গাড়ির টান দিলে 100, এখন 100, 200 দিলে অ্যাক্সিডেন্ট করবো। আর একটু যেরকম আইল থাকে, কিছু লোক আছে কোন আইল টাইল বুঝে না, ধুমসে টানে, ঘুমিয়ে শুনলে মনে। কিন্তু আমরা সকলে বিশ্বাস আমাদের ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মই শান্তি। ঠিক কিনা? আর তাদের কিছু লোক আল্লাহ দিন এক, তারা বিশ্বাস করে কিন্তু ইমান আনে, তারা মনে মনে মন করা খাঁটি হয়। আর যখন ঠিক কিনা? কেমনে? এক বিধর্মীর ব্যক্তির মেয়ের বহুদিন পর্যন্ত পেটের ব্যথা। কিসের ব্যথা? আর ব্যথা ব্যতীত লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে। মেয়েটা বলতেছে, আব্বা তাগুতের পূজা করছো, মূর্তি পূজা করছো, আমাদের খোদা। রাত যখন গভীর হয়ে গেল, হিন্দু লোকটা হাত মুখ দিয়ে মসজিদে গিয়ে সেজদা দিয়া ডাক দিচ্ছেন কাকে? আর একটু জোরে কই। আমি বলবো মুসলমানের খোদার পাওয়ার আছে ব্যথা ভালো করা? আর একটু জোরে কর। প্রভু মুসলমানের খোদা নাকি তুমি আকাশের মালিক, তুমি জমিনের মালিক। প্রভু পূজা করেছি, ভগবানের পূজা করেছি, তুমি নাকি আকাশের মালিক, তুমি জমিনের মালিক। মুসলমানের খোদা তুমি যে সত্যকারীর ব্যথা দীর্ঘদিন পর্যন্ত, মুসলমানের খোদা গো আমার মেয়ের পেটের ব্যথা তুমি বালা করে দাও। আর প্রজোর কর খবর আসেনি? মুসলমানের খোদা তুমি সত্য যদি হয়ে থাকো, আমার মেয়ের পেটের ব্যথা বালা করে দাও। আমি বলবো আল্লাহর পাওয়ার আছে কি নাই? জোরে বলতে হবে আছে কি নাই? সাজদার মধ্যে কাঁদলেন, তুমি যদি মুসলমানের খোদা হয়ে থাকো, আজ করবে না আমার মেয়ের পেটের ব্যথা বহুদিন পর্যন্ত ব্যথা পড়েছি, মুসলমানের খোদা করার জন্য এসেছি, বানা করে দাও। বলতে দেরি হয়েছে, মেয়েটার ব্যথা বন্ধ হতে একটা মুহূর্তের জন্য দেরি হয়নি। পাওয়ার কার? আর যেরকম সেজদার মধ্যে পড়ে করলেন, মুসলমানের খোদা। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু লোকটা দোয়া কবুল করেছে। বাবা দৌড়া বাড়ির সামনে যাবে, যেরকম না সুবহানাল্লাহ। ওই যে মেয়ের জন্য দোয়া করছে, দোয়া কবুল। আল্লাহু আকবার কবুল। দরজার সামনে যখন গেলেন, বাবা বাড়ির সামনে যখন গেলেন, মেয়েটা অপেক্ষা করতেছে। আব্বা কোথায় গিয়েছিলেন? কোন ক্যাপসুল ওষুধ লাগলো না। আব্বা আপনি কোথায় গিয়েছিলেন? এতদিন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন। আব্বা আজকে কোথায় গিয়েছিলেন? পরিচয় দেন। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা বন্ধ হয়ে গেছে। আব্বা আপনি কোথায় গিয়েছিলেন? মা
আমি গিয়েছিলাম মুসলমানের খোদার কাছে। মুসলমান খোদাকে ক্ষমতা কার? আল্লাহ বলে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? যে কোনো বিপদের মধ্যে পড়ব, বিপদ সম্মুখীন হব, একমাত্র সাজদা দিব কার দরবারে? মানুষের সামনে, বাবার সামনে, মূর্তির সামনে? মেয়েটার চোখে পানি ছেড়ে গেলে, আব্বা আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আব্বা গো, যেই খোদা কোন ওষুধ লাগে না, কিছু মেডিসিন লাগে না, কোন টাকা পয়সা লাগে নাই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্যথা বন্ধ হয়ে গেছে। আব্বা আমি ওয়াদা করতেছি, আমি আর দেরি করব না, আমি আর দেরি করব না, বাকি জিন্দগি ওই খোদার উপরে ঈমান এনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বল আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা বলকে তোমার যেখানে ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বুদ্ধিজীবী বলি কিনা? বুদ্ধিজীবী যদি মানুষের মধ্যে হয়ে থাকে, বুদ্ধিজীবী হলো আলেম বল, ঠিক কিনা? আমার উস্তাদ আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আনসারী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ি আমার বাড়ির পাশে। আলহামদুলিল্লাহ। যে আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে, নিজ বাড়িতে হুজুরের চতুর্দিক দিয়ে সব বন্ধ। আমি হুজুরের বাড়িতে গেছি, হুজুরের নিজ হাতে 20 বছর আগে একজন বক্তা আছেন ইসলামউদ্দিন ফারুকি, নাম শুনছেন? আমার আফন বড় মামুর ছেলে আফন ইসলামউদ্দিন ফারুকি সাহেব, ওনার সাথে আমি গেছিলাম মোটরসাইকেল দিয়া। আনসারী সাহেবের বাড়ি একটা গ্রাম অঞ্চলে, আওয়ারের মাঝখানে। আনসারী সাহেব ওয়াজ করবে আর ইসলামউদ্দিন ফারুকি সাহেব ওয়াজ করবে ওনার বাড়ির মধ্যে। যাওয়ার পরে ওনার যেটা আল্লাহু আকবার আদব, অহংকার তাকাব্বুর ছিল না। নিজ হাতে আমিও অদণ্ডে ভাত বাইরে দিছে। আলহামদুলিল্লাহ। আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, আপনারা সকলে জানেন, তখন কঠিন করোনা ছিল, লকডাউন ছিল, কারফিউ জারি ছিল, কঠিন অবস্থা, কেউ ঘর থেকে বের হতে পারে। উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেল, জানাজা হবে, জানাজা নামাজ পড়বে, কিন্তু সরকারের পক্ষ থেকে, ডিসিএসপি থেকে মাত্র 10 জন অনুমতি দিছে। কতজন জানাজা পড়বে? আরো জন হলো, আপনাকে 10 জন মানবেন? সময় তো কঠিন ছিল, কঠিন অবস্থা ছিল। 10 জন। প্রশাসন নিষেধ, বেশি যদি পড়ে তাহলে করোনা সরব। আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, প্রশাসন, এসপি, ডিসি, প্রশাসন সকলে বেরতলা মাদ্রাসা, বৈরব যেতে হাই রোডের সাথে হুজুরের মাদ্রাসা। আমরা যখন ওই দিকে যাই, মমিসিং প্রোগ্রামে দিয়ে হুজুরের মাদ্রাসা দেখা যায় রোডের সাথে। 10 মিনিট মাত্র জানাজা নামাজ পড়ার জন্য 10 জনকে অনুমতি দিছে। কতজন? নিজের কয়েকজন লোক, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 10 জন অনুমতি দিছে। সময় হয়ে গেছে, 10 মিনিটের পরে 10 লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ মানুষ
আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাই রোড সব কিছু বন্ধ হয়েছিল, কিন্তু হওয়ার পরে হবিগঞ্জ এক বিয়াদ্দব 20টার সমান নাম দিছে, ঠিক কিনা যখন সেই 20টার সমান আনসারী হুজুরের যে হালত, ওনার যত জনপ্রিয় সে জানে না, ঠিক কিনা যখন লকডাউন দেওয়া হবে, যে যে গ্রাম থেকে পাড়ার থেকে জানাজা নামাজে গিয়েছে কি দেওয়া হবে, চেক করা হবে, টেস্ট পরীক্ষা করা হবে, করোনা চলবে বলছিল কিনা? আজকে তুমি কোথায়? আমি পরিষ্কার কথা বলছি না, যারা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে, যখন ঠিক না দাঁত ভাঙার জবাব দিবে। আলেমদের বিরুদ্ধে কথা বললে দাঁত ভাঙার জবাব দিতে হবে সঙ্গে সঙ্গে, যখন ঠিক না। কোরআন আছে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, আলেমদেরকে কি দিতে হবে? সম্মান দিতে হবে, যখন ঠিক কিনা। এখন আসুন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 29 নম্বর পারার সূরাত কলমের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পেশ করলাম। নির্দিষ্ট সময়ে কিছু আলোচনা করব, তারপর আমার পরে একজন প্রধান মেহমান আছে, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ, না এর আগে ছুটি দিলেন? এখন আসুন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী। এখন কথা বলুন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের নবী সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করছেন। কি কিতাব? আসমানি কিতাব 104 খানার মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। ওই শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করছেন, শ্রেষ্ঠ মহান চরিত্র দিছে। কি চরিত্র দিছে? মহান চরিত্র। মহান চরিত্র ঘোষণাকে দিছে। নিশ্চয় মহান চরিত্র। এমন চরিত্র নবীকে দিছে যে চরিত্র দীক্ষা কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান। আর একটু জোরে বল। আর আমরা চরিত্র দীক্ষা মসজিদ ছেড়ে দেয়। আমরা একজন আরেকজনের সাথে মনের মিল নাই, হিংসা বিদ্বেষ, ঠিক কিনা? হিংসা বিদ্বেষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন চরিত্র দিছিল, তেমন সুন্দর চেহারা দিছিল, তেমন সুন্দর চেহারা, সুন্দর চরিত্র, সুন্দর কণ্ঠ, সর্বদিকে এক নাম্বার। যেরকম সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কণ্ঠ শুনে কাফেররা মুসলমান হয়েছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের প্রধান শত্রু ছিল মিস্টার আবু জাহেল। নাম শুনছেন? আপনারা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছেন যে আবু জাহেলের নাম রাখছে? আসেনি আপনার এলাকার? যে হুজুর এই এলাকার মধ্যে আবু জাহেল আছে, নাম আবু জাহেল, ফেরাউন, নমরুদ, কারণ নাই? এটি হলো অভিশপ্ত নাম। যখন ঠিক না দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে, সুন্দর কণ্ঠে তেলাওয়াত। আবু জাহেল সে শুনে সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল ঘোষণা দিছে,
এই কাফেররা, আমি লিডার নিষেধ দিতেছি মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনা যাবে, একজন যাওয়া যাবে না। মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনে জানে অ্যাকশন হয়ে যেতে পারে, মুসলমান হতে পারে, সে নিষেধ দিয়েছিল রাত্রে। অন্যান্য কাফেররা কও আজকে সুবর্ণ সুযোগ পাইছিও, সুবহানাল্লাহ। আর আবু জেহেল আগে সিদ্ধান্ত নিছে, যে ধরনে আবু জেহেল নিষেধ দিছে, আমি 1 নম্বরে কারফিউ জারি করছি, একজন যাবে। আমি আবু জেহেল একা একা গিয়া মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনবো। আর হুজুর ঘুরিয়ে দিতে সুবহানাল্লাহ, এদিকে নাই আছে, তেলাওয়াত শুনবো। অন্যান্য কাফেররা কো আবু জেহেল নিষেধ দিছে, একজন যাবে না, আমি একা একা গিয়া মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনবো। সবডি গেছে, সবডি মানে সে জানে সে নিজে গেছে, আর কেউ যাই নাই। একের পরে এক সবাই মিশছে, লাগছে একজনের সাথে বসা, কে? আমি আবু জেহেল। রাত্রে দিন ঘোষণা দিছিল, নিষেধ দিছিল, কইস না, মনে মানে না মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত, যে রাত্রে শুনে না আমি আবু জেহেলের চোখে ঘুম ধরে না। আর জোরে বল, তেলাওয়াত করে والقرآن الحكيم إنك لمن المرسلين। নবীর কণ্ঠের তেলাওয়াত, সাধারণ মানুষের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার তেলাওয়াত, আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? দেখো, আর নবী তো সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ঠিক কিনা? গেছে তেলাওয়াত শুনতেছে, আরেকজন আবু জেহেল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কয়েকজন ইহুদি রাস্তা দিয়ে রওনা দিছে, এমনি দিয়ে ইহুদি দাঁড়িয়ে রয়েছে। ইহুদিরা গাড়ি কোন কাম মন আছে, গেটের সামনে কেন দাঁড়ায় রইলা? আমার কাজ আছে। কি কাজ? এটার ভিতর একজন পাগল আছে, ঢুকছে, ঢুকে দেখে আল্লাহু আকবার। আমরা সকলে জানি পাগলের চেহারা থাকে মলিন, বিশ্রীর চেহারা থাকে, অপরিষ্কার থাকে, ঠিক কিনা? দেখুন মক্কার ভিতরে যখন গেলেন, আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, চেহারা তেমন সুন্দর না, বিশ্রী চেহারা। ইহুদিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সুন্দর চেহারা দেখে, কিন্তু আবু জেহেল বলেছে পাগল। ইহুদিরা বলে, এ আবু জেহেল, মক্কার মুহাম্মদ পাগল বলেছো, জাদুঘর বলেছো, উনি জাদুঘর নয়, উনি পাগল নয়, পাগলের চেহারা থাকে মলিন, অপরিষ্কার থাকে। আবু জেহেল উনি পাগল নয়, উনি জাদুঘর নয়, আর কি জানে তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ, তেলাওয়াত আমাদের জীবনে কখনো শুনি নেই। আবু জেহেল বলেছে পাগল, জাদুঘর, উনি পাগল নয়, উনি জাদুঘর নয়, কি মধুর কণ্ঠে তেলাওয়াত করে, আমাদের জীবনে এত সুন্দর কণ্ঠ আর জীবনে শুনি নেই। লক্ষ্য করি এত সুন্দর চেহারা জীবনে বহু যুবকের চেহারা দেখেছি,
এত সুন্দর চেহারা আমাদের জীবনে কখনো দেখে নাই। ইহুদের চন্দ্র দিকে তাকা, মুহাম্মদ নবীর চেহারা দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা, নবীর চেহারা দিকে তাকা, চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ বেশি রহমাতুল আলামিন চেহারা সুন্দর। ওই নবীকে কাফেররা কষ্ট দিছে কি দিছে না? এখনো কাফেরদের উত্তরসূরি আছে দুনিয়াতে। আর তো এখন ঠিক কিনা? আল্লাহর রাহমাতুল আলামিন ইহুদিরা সুন্দর চেহারা দেখে উল্টা আবু জাহিল বুঝতে পেরেছি এতদিন তুই মিথ্যা কথা বলছ। হে আবু জাহিল্লা, বাটপারি করেছ, তোর পূজা করেছি, তাগুতে পূজা করেছি। ইহুদিরা বলে এত সুন্দর চেহারা কখনো পাগল হতে পারে না, জাদুঘর হতে পারে না। হে আবু জাহিল্লা, আর তোদের দলও থাকবো না। মুহাম্মদ ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক না? শ্রেষ্ঠ নবীর আদর্শ যারা গ্রহণ করে তারা একজন আরেকজনকে কখনো কষ্ট দিতে পারে না। আর কি জোরগণ, ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবীজিকে মহান চরিত্র কে লকব দিয়েছে? আর একটু জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহান চরিত্র লকব দিয়েছেন, যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। আছে? আমরা জীবনে বহু গুণ আছে, যখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন লকব দিয়েছেন কে? আর একটু যারা সেই নবীর মহব্বত, সেই নবীর আদর্শ যদি বাস্তবে পালন করতে পারি, দুনিয়া তো সম্মানিত, পরকাল সম্মানিত, যখন ঠিক কিনা? করে তাকাইয়া দেখুন নবীজি কণ্ঠকে দিয়েছেন। আর পুজো বলতে হবে কে দিয়েছেন? নবীজি কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, আমাদের কণ্ঠ আল্লাহ দিয়েছেন, যখন ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আর পুজো বলতে হবেন কে? সৃষ্টি যিনি করেছেন ওই স্রষ্টার ইবাদত করতে হবে কি হবে না? আমার আপনার বিশ্ব রহমাতুল লিল আলামিনকে এত সুন্দর মহান চরিত্র লকব দিয়েছেন। নবীকে যখন কাফেররা গালি দেয়, বেদুর্মীরা গালি দেয়, রাসূল জবাব দেয় না, যখন না সুবহানাল্লাহ। কারণ মহান চরিত্র। আর আমরা সমাজের মধ্যে অনেক সময় দেখবেন আপনাকে একটা গালি দিলে পাল্টা সে আরো 3টা গালি বাড়ায় দেয়। কারণ আমরা সবর নেই, ধৈর্য নেই, হিংসা আর ইচ্ছা, ঠিক না? যেরকম হিংসা যদি না থাকতো আজকে এই মাহফিল ভরপুর হয়ে যেত। এটা তো ব্যক্তিগত কোনো কোরআন না, কোরআন কার? আর কি যেরকম কোরআনে আলোচনা হবে, নবীজির আলোচনা হবে, ঠিক কিনা? যেরকম দল আছে, কিছু আবার দল করে, যেরকম ঠিক কিনা? নামাজ পড়েও না, আবার নামাজ না পড়লো ইমান শক্ত, যেরকম ঠিক কিনা? দেন কি নামাজ লাগে না, নামাজ না পড়লো ইমান শক্ত আছে, এরকম কিছু বিকুপ আসেনি? আবার টান দে পানি ধরে মোমবাতি বানবাতে সে নিবে না, বাবার কাছে মরে বলে নামাজ রোজা লাগে না। এরকম কিছু বন্ধ আসেনি? আমাদের ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি গিয়াসউদ্দিন তাহিরি নাম শুনছেন নি?
আমি আপনাদেরকে বলবো জিকির কার হবে, একসাথে বলতে হবে। আমি বোঝানোর জন্য, দৃষ্টান্ত দেওয়ার জন্য, জিকির কার হবে? কোরআন কার? জিকির কার? কোন বাবার নামে জিকির হবে? আর একটু জোরে বল। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধ বন্ধ কর। নিশিরাইতে কারবাশি বাগাজে আসেনি এ বোবা শয়তান কি দেখোস? জিকির হবে কার? এ বাবার জিকির করে নাউজুবিল্লাহ জোরে বল। জিকির হবে আল্লাহ, ঠিক না? যখন এখন নিশিরাইতে কারবাশি বাজে আসেনি, এগুলো করা যাবে? আবার বাঁশি বাজায় আমার ফয়জুদ্দিন সাহা, বাঁশি বাজায় আমার ফয়জুদ্দিন সাহা, কি মধুর সুরে ডাকে রে আল্লাহ 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 আল্লাহ। কি তা শুরু করছো? এই বন্ধ, ওয়াজ হবে কোরআনে, ঠিক না? যখন জিকির হবে কার? জিকিরটা কিভাবে হবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কার হবে? কোন বাবার কোন জিকির হতে পারে না। জিকির হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, জিকির যদি আল্লাহর জিকির যদি করতে পারো, জিকিরের মতো কলব পরিষ্কার হবে, গুনাহ পরিষ্কার হবে। যখন ঠিক কিনা? আর জিকির করতে হলে নবীর তরিকা অনুযায়ী করতে হবে। হ্যাঁ, আমরা যদি মুসলিম ইমাম সাহেব হুজুর সেজদাতে গেছেন আর রুকুতে, আর মুসলিম যদি সেজদাতে জায়গা ওই বলি, এটা নবীর তরিকা না। ইমাম মানতেব যেরকম ঠিক কিনা, আর একটু যেরকম ঠিক কিনা। করে তাকাইয়া দেখুন আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে নবীজি মহান চরিত্র, আল্লাহ পাক মহান চরিত্র লাকাব দিয়েছেন। যে চরিত্র দেখে কাফেররা মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে একত্রবাদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী যখন একত্রবাদের দাওয়াত দেয়, রাস্তার মধ্যে অবরোধ করে রাখে, কাফেররা বেড়া পিছা রাখে আর আবদ্ধ করে রাখে। নবীজির কাঁটাগুলো উঠাইয়া যা, কাঁটাগুলো উঠাইয়া যা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একত্রবাদের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করতে পারো, আল্লাহর উপরে ঈমান আনতে পারো, ইসলামের ধর্ম যখন গ্রহণ করতে পারো, আমি দুনিয়া তো সম্মানিত, আমি পরকাল সম্মানিত। যখন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যে কালিমার দাওয়াত দিতেন, রাস্তায় হেঁটে হেঁটে কালিমার দাওয়াত দিতেন, এই রাস্তার মধ্যে একজন মহিলা কাঁটা বিছিয়ে রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে একই রাস্তা দিয়ে রওনা দিয়েছে। দেখে রাস্তার মধ্যে কাঁটা নাই, মহিলাও নাই। নবীজি কয়েকজন যুবকদের, যুবকরা রে মহিলা কোথায়? আজ থেকে কয়েকদিন ধরে মহিলা অসুস্থ, এই জন্য রাস্তার মধ্যে কাঁটা বেছে রাখতে পারে না। যুবকদেরকে বলে, যুবকরা রে মহিলার বাড়ি চিনুনি? আমরা কোন শত্রু যদি অসুস্থ হয়, শত্রু আছেন আমরা, আমাদের কোন শত্রু যদি অসুস্থ হয় আর খবর শোনেন, কি করবেন? টাটা দেন ফরছে, বাগে দেন ধরছে,
যখন ঠিক কিনা ওই তো আসি মারে টানা তুমি মোটা করে কথা মোমবাতি দিন মুসিল যখন ঠিক কিনা আর একটু যখন ঠিক কিনা কিন্তু নবীর দুশ্মন অসুস্থ নবীকে আমি একটা নজর দেখার জন্য যাব সুবহানাল্লাহ এটাই মহান চরিত্র কে বলছেন আর একটু যখন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম মহান চরিত্র যুবক মুহাম্মদ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মহিলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকে থেকে কয়েকদিন ধরে অসুস্থ উত্তর বাড়ি আল্লাহু আকবার নবীজি ওই মহিলার বাড়িতে গেলেন যে মহিলা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার বাড়িতে যখন গেলেন গিয়া দেখে সে আছে তরতর করে কাঁপতেছে নবী গেছে দেখার জন্য কিন্তু এই নবীর বিরুদ্ধে যে মহিলা অসুস্থ ষড়যন্ত্র করে এর ফলে দেখার জন্য আসছে যেরকম সুবহানাল্লাহ মহিলা অসুস্থ তোর দোয়া করে কাঁপতেছে মাগো ও মা তুমি আমাকে চিনুনি না আমি তোমাকে চিনি না মা এতদিন যার বিরুদ্ধে রাস্তার মধ্যে অবরোধ করে রাখতে যাকে কষ্ট দিতে অবরোধ করে রাখতে কাটা বেছে রাখতে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ আমি হলাম আব্দুল্লাহ ফুলে মুহাম্মদ আপনি কোন শত্রুর বাড়িতে গেলে সবসময় শত্রুতা আমি করি আর যদি জান অসুস্থ খবর শুনছেন গেলে রাগ করবো কয়ে দিই আমার শত্রু যে আমাকে দেখার জন্য আসছে ভালো মানুষ ঠিক কিনা মহিলা তোর তোর করে কাঁপতেছি আমি হলাম মক্কা মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মক্কা মুহাম্মদ আমি তোমার বিরুদ্ধে আমি অসুস্থ কয়েকদিন ধরে অসুস্থ তোমার বিরুদ্ধে আমি রাস্তার মধ্যে যেতে পারি না মুহাম্মদ আমাকে দেখার জন্য আসছে এত সুন্দর চরিত্র এত সুন্দর আখলাক কখনো পাগল হতে পারে না সুদ খাওয়া ছেড়ে দিব বেন আমাদের সাথে চলবে বেন আমাদের শিখিয়ে দিব যখন ঠিক কিনা আর মূলত হলো সাজদা দিতে হবে একমাত্র কাকে আর তো যখন অন্য কাকে সাজদা দেওয়া যাবে আর সাজদা তো হবে মন গড়ত ইবাদত করলে হবে রাসূলের আদর্শ মতো ইবাদত করতে হবে কার আর একটু যখন বিপদের মধ্যে পড়লে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রাসূলের আদর্শ তরিকার মাধ্যমে ইবাদত করতে হবে কার আর একটু যখন বিপদে হলে বাবার কাছে যাবেন মাজারও যাবেন আসেনি আমাদের নাই আলহামদুলিল্লাহ বহু মানুষ মসজিদে না গিয়ে বাবার দরবার সাজদা দেয় এই মূর্তির জিনি ঠিক কিনা সাজদা দেওয়া যাবে সাজদা দিব কাকে আল্লাহ বলে যদি কাউকে সাজদা দেওয়া হয় সাজদা শিরিক জঘন্যতম গুনাহ ঠিক কিনা যখন ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন إن الشرك لظلم عظيم জঘন্যতম গুনাহ كان আল্লাহু আকবার ইবাদত করব কার সাহায্য চাইব কার কাছে কোন মানুষের সামনে মাথা নত করব এক আল্লাহর ওলি মরুভূমি প্রান্তে বিপদের মধ্যে পড়ছে বিষাক্ত একটি সাপ কিসের সাপ বিষাক্ত সাপ আল্লাহর ওলি সামনে এ আল্লাহর ওলি আপনি হা করবেন হা করলেই আপনার পেটের ভিতরে গিয়ে সাইডে বসে থাকবো কাগজের মিনতি করছে
দুশ্মনরা চলে গেলে আমি বের হয়ে আসবো। এই কথা যখন বলেন কাকতি বিরোধী শেষ পর্যন্ত হা করলেন, সব পেটের এক সাইডে বসছে। এরপরই তার দুশ্মনরা আয়সা লাঠি বেন্দা নিয়ে হাজির। আয়সা দেখে সাপ নাই, কিন্তু একজন হুজুর আছে। হুজুর কি এখানে একটা বিষাক্ত একটা সাপ ছিল, কোথায়? ফেরের এই সাইডে না এই সাইডে বলতে পারি না। দুশ্মনরা কো হুজুরের মাথা তার মনে ছিঁড়ে গেছে, হুজুরের মাথা তার মনে ছিঁড়া আজগা। কিন্তু বিষাক্ত সাপ ওয়াদা করছিল আমি বের হয়ে আসবো। দুশ্মন চলে গেছে, এখন সাপ বের হয় না। হুজুর বলতেছে এই সাপ বের হও। না বের হব না, বের হও, বের হব না। তারা এখন কি করবা? তোমাকে না মেরে বের হব না। তুমি তো আমার সাথে ওয়াদা দিছিলা বের হয়ে আসবে। দিছিলাম। আমরা সাপ মানুষের জন্মগত দুশ্মন। মানুষের দেখলেই সাপ দেখবেন ফেনা ধরে। সাপ রসুলের দুশ্মন, ঠিক কিনা? আল্লাহর ওলি বলতেছে সাপরে কি 2 মিনিট সময় দিছে, 2 রাকাত হাজতের নামাজ পড়ে আল্লাহর কুদরতে বেশ সাজদা দিছে। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কয় মিনিট সময় দিছে? আল্লাহকে জিবরাইল তাড়াতাড়ি যাও, 2 মিনিটের ভিতরে তুমি জান্নাতে যেতে হবে। জান্নাতের বিক্রতা পাতা নিয়ে আমার বন্ধুর মুখের মধ্যে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিপদের সম্মুখীন হয়েছে, মরুভূমি প্রান্তে বিপদের সম্মুখীন হয়েছে। জিবরাইল আমার বন্ধু আমার কুদরতে সাজদা দিয়ে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। জিবরাইল 2 মিনিটের ভিতরে জান্নাতে যেতে হয়। জান্নাতে পাতা আমার বন্ধুর সামনে হাজির হতে হবে। জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতে একটি বৃক্ষলতা পাতা নিয়ে আল্লাহর ওলি মুখের সামনে যখন দিলেন, আল্লাহর ওলি পাতাটা চাবানো শুরু করলো। চাবানোর সঙ্গে সঙ্গে পাতার একটা রস আসেনি, রস আসেনি। রসটা যখন ভিতরে গেলেন, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সাপের অ্যাকশন শুরু হয়ে গেছে। সাপ বলে 2 মিনিটের ভিতরে আমাকে 2 মিনিট সময় দিয়েছিলেন। এখন কি জানে আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমি সাপের ব্যথা শুরু হয়েছে। আমাকে আঘাত দিবেন না, আমাকে আর শাস্তি দিবেন না। আমি বুঝতে পারিনি আপনার সঙ্গে আমি ওয়াদা খেলাপ করেছি, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আর আঘাত দিবেন না, চাপ দিবেন না। আমার ব্যথা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই সাপ যখন বের হয়ে আসলো, যখন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়ে ইবাদত করতে হবে কার? আর একটু যেরকম কার? আর ইবাদত থাকতে হবে নবীর তরিকা মতে, নবীর আদর্শ মতে, যেরকম, ঠিক কিনা? লক্ষ্য করে তাকিয়ে দেখুন, সাহাবীদের মতো ইবাদত করতে হবে। নবী কেরাম, সাহাবাই কেরাম নবীর আদর্শ মতো ইবাদত করেছে, এই জন্য তাদের ঈমান ছিল মজবুত, যেরকম, ঠিক কিনা? একজন সাহাবী কালো সাহাবী, দেখতে কালো, কালো সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী। কাফেররা বলে, বেলাল রে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। মারহাবা করুন, আরো যখন মারহাবা। বাইরে শুন,
সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে কি হবে না? আর একটু জোরে কর। নবীজি একজন সাহাবী, যে সাহাবী হলো কালো সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কালো সাহাবী। চেহারা কালো হতে পারে, ঈমানটা ছিল সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখবেন চেহারা কালো কিন্তু কণ্ঠ অনেক সুন্দর, আসেনি? স্টেশন যাবেন দেখবেন চেহারা তেমন সেন্টা ঠিক না, কিন্তু আমার এত সুন্দর কণ্ঠ, তেলাওয়াত, এই তেলাওয়াত শুনে মানুষ দাঁড়াইতে আরো তো যখন ঠিক না। বেলাল হাবশী রাসূলের খাদেম বেলাল, এত সুন্দর আমল ছিল, ঈমান মজবুত ছিল। বেলাল সাহাবী, কালো সাহাবী, কিন্তু তার ঈমানটা ছিল সুন্দর। যখন না সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ যখন করলেন, নবীজি ধর্ম গ্রহণ করলো, আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে, বেলাল রে, এখন সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে হবে। এ বেলাল, এখনো সময় আছে, এখন আঘাত দেওয়া হবে, নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে, এমনকি মরুভূমিতে নিয়া বালুর উপরে শুয়াইয়া বুকের মধ্যে পাথর দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যখন এই বেলাল সময় আছে, ইসলাম ছেড়ে দাও। আপনার বলতো আমাদের যত বাতিল মোকাবেলা করুন, বাতিলের সামনে কি মাথা নত করবে? করবেন? ওই প্রায় 1-2 বছর, 3 বছরের কাছাকাছি হবে, একটা মেয়ে ছিল মুস্কান। যখন ঠিক কিনা? মুস্কান মেয়েটা ভারতের, হেজাব পরে যখন কলেজে যেতেছিল, এই মুস্কানের চতুর্দিকে হিন্দু ছেলেরা লাঞ্ছিত করার জন্য, এই সুলতানকে বিরজিত করার জন্য ষড়যন্ত্র করছিল। যখন ঠিক কিনা? আর তো যখন ঠিক কিনা? এই মুস্কান মেয়েটার ঈমান কত মজবুত ছিল, বাতিলের সামনে মাথা নত করে নাই। এই বাতিলের সামনে মুসলিম বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ঠিক কিনা? ওই যখন যদি কোন সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়, তার প্রতিবাদ জানাইতে হবে। যখন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলি, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনছি, জীবন দিব, কিন্তু ঈমান ছাড়বো না। আর তো যখন ঈমান ছাড়বেন, কখনো যদি আলিম উলামায়ে কেরাম কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি আহ্বান করা হয়, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, টুকরা টুকরা হওয়ার জন্য, কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাই দেয়। ইসলাম নিয়ে কবরে যেতে হবে। আর তো যখন ঠিক কিনা? আর সাহাবীদের মতো ইসলামকে মজবুত ভাবে ধরে রাখতে হবে। সাহাবীর চেহারা ছিল কালো, কিন্তু ঈমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ কেন করলেন? কাফেররা ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে, না হলে তোমাকে আঘাত দেওয়া হবে, নির্যাতন করা হবে। কিতাবের মধ্যে এসেছে বুকের মধ্যে চাপ। তাদের উদ্দেশ্য হলো বেলাল নেই, ইসলাম যদি না আসো, এইভাবে নির্যাতন করা হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এ কাফেররা, আমি ইসলাম গ্রহণ করেছি, নবীর ধর্ম গ্রহণ করেছি, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারি, ঈমান ছাড়ব না। এই জন্য নবীর আদর্শ মতে, নবীর তরিকা মতে নবীকে ভালোবাসতে হবে, ইবাদত করতে হবে। যখন ঠিক কিনা? ইবাদত কার? আর তো যখন সাহায্য ছিল কার কাছে? নামাজ চাইরা, রোজা চাইরা। সামনে আসতেছে একটা কোরআনের মাস, রমজানুল মুবারক, পবিত্র মাস আসতেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রজবের চাঁদ যখন দেখা গেল একটা দোয়া পড়তেন। দোয়াটা পারেননি আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো মুসলমান, আমাদের উপরে নামাজ ফরজ, যাকাত তৌফিক থাকলে যাকাত দেওয়া ফরজ, হজ করার তৌফিক যদি সামর্থ্য থাকে হজ করা ফরজ, রমজানের মুবারকের শরীর সুস্থ থাকলে ভালো থাকলে রমজানের মুবারকের যে রোজা রাখা ফরজ। ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়া রমজান মাস দিনের বেলা, আমরা সকলেই জানি মুসলমান দিনের বেলা রমজান মাসে রোজা রাখবে, এটা হলো ফরজ, ফরজ আইন। অসুস্থ হলে অন্য বিষয়, ঠিক কিনা? কোন সমস্যা নাই, উনি মানে পর্দা টাঙ্গাইয়া সারাদিন খা, এরকম আছে না? দোকানের সামনে কি টাঙ্গা? পর্দা টাঙ্গা, কালো কাপড় টাঙ্গা, ঠিক কিনা? যেরকম রমজান মাসটা শুরু হলে দেখবেন বিভিন্ন জায়গা প্যান্ডেল বাঁধে ইফতার করতে দিনের বেলা, ঠিক কিনা? রমজান মাসে দেখলাম একজন মুরব্বী সাহেব ৬০-৬৫ বছর বয়স, দিনের বেলা ১২টার সময় মুসলমান ফান সাবাইতেছে। কি সাবা? ফান সাবা। মুরব্বী রেম কইলাম, মুরব্বী সাহেব। জি হুজুর বলেন, এই কোরআনের মাস রমজান মাসে রোজা রাখবেন, আপনি দিনের বেলা ফান সাবাইতেছেন। হুজুর ফান সাবাইলো ইমানটা মজবুত আছে। ফান সাবাইলে ইমান বলে মজবুত, কেমন মাথা ফাতলা, এরকম কিছু আছে না? মসজিদে মিয়া সাহেব নামাজের দাওয়াত দিলে হুজুর অতটা চিনলেন না, যারা যারা নামাজ পড়েন আর হুজুর এখন হুজুরের দাওয়াত দিতেছেন নামাজে। আর নামাজ শহরের শ্রেষ্ঠ ইবাদত, যত ইবাদত সবচেয়ে দামি ইবাদত নামাজ। নামাজের ইবাদত, নামাজের দাওয়াত দিতেছে, হুজুর অতটা চিনলেন না। যখন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইবাদত করতে হলে নবীর তরিকা মতে, নবীর আদর্শ মতে ইবাদত কার করবো? আর একটু জোরে হন, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে হবে? আর একটু জোরে হন। সাহাবায়ে কেরাম নবীর তরিকা, নবীর আদর্শকে নিজের জীবন চাইতে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী একদিন নবীকে প্রশ্ন করলে, হুজুর আপনি একদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। ওগো নবীজি, আমি সাহাবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি সাহাবী আপনার সাথে জান্নাতে সাক্ষাৎ হবে কিনা, কি পদ্ধতি গ্রহণ করলে, কি আমল করলে আমি সাহাবী জান্নাতে যেতে পারবো? যেরকম সুবহানাল্লাহ। জান্নাত সাহাবী, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে যেতে হলে পদ্ধতি গ্রহণ করতে হবে, আমি নবীর সুন্নতকে মনে প্রাণে ভালোবেসে আমল করতে হবে। যখন ঠিক কিনা? আমি বিশ্ব রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি সাহাবী, অতনি সাহাবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, সাহাবীর পদ্ধতি গ্রহণ করলে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলে, ইয়া সাহাবী মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে যদি মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। আর যে সমস্ত উম্মতে মুহাম্মাদি আমি নবীকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে আজকে থেকে ওয়াদা করতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। মুখে মুখে স্লোগান দিলে হবে না। সুন্নি সুন্নি দাবি করেন কিন্তু সুন্নতের খবর নাই। আর একটু যখন সুন্নি সুন্নি দাবি করি, কিছু বিয়াদব নবীর সুন্নতে তার দাঁড়ে নাই, বন্ডামি করে। জিকিরের মধ্যে কিছু বন্ডামি আসেনি। জীবনের মালিককে, আর একটু যখন মরণের মালিককে কে বলছেন? আল্লাহ। قل إن صلاتي ونسكي
ومماتي لله رب العالمين আল্লাহ কয় নিশ্চয় আমার জন্য নামাজ, আমার জন্য কোরবানি, আমার জন্য জীবন, আমার জন্য মরণ, সবকিছু একমাত্র কার জন্য? ওহন যদি কোনো বন্ডক জীবন মরণ নহবা সাইলাম ফাজা বাবা তোর নামে আছে না কি জীবন মরণ নহবা সাইলাম, জীবন মরণ নহবা সাইলাম ফাজা বাবা তোর নামে আমার লইয়া যাবে মদিনার পানে। এটা আসেনি ভাই? আসুন, জীবনের মালিক নামাজ কার হবে? জীবন কার জন্য, মরণ কার জন্য? সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। যখন ঠিক কিনা ভাই? আসুন, লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আমি যে আয়াতটি কালেমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে মহান চরিত্র লকব কে দিয়েছেন। এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর মহান চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন চরিত্র দিয়েছেন তেমন সুন্দর চেহারা দিয়েছেন কে? আর তো জোরে বল। আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে একটা কিতাবের নাম আছে তাওরাত। শুনছেন না? তাওরাত কিতাব পড়ার জন্য খুলছে, তাওরাত কিতাব খুলবে। তাওরাত কিতাব খুললে দেখে নবীর মুহাম্মদের নাম বিদুমিত, বিদুমিত নবীর নাম শুনতে নামটা কেটে দিছে। এই নামটা কেটে দিলেন, আবার যখন বন্ধ করলেন আবার খুললেন। এখন দেখে নবীজি 3 জায়গার মধ্যে নবীর নাম কাটলাম একবার, এখন 3 বার এসে কেটে দিলেন, আবার বন্ধ করলেন। বন্ধ করার পরে আবার খুললেন। এখন থেকে 6 জায়গার মধ্যে নবীর নাম। আর তুজুরকুন প্রথম দেখছে, প্রথম এক জায়গা নামটা কাটছে, জিদ লেগেছে। আমরা কি তবু মুহাম্মদের নাম আসতো কেউ? আমরা যদি কোনো এই মসজিদে, মুসলমানের মসজিদে যদি বেদুনমি দেখেন মাথা নষ্ট বলি। আর তুজুর কর এক জায়গার মধ্যে মুহাম্মদের নাম কেটে দিয়ে আমি এখন থেকে 3 জায়গার মধ্যে মুহাম্মদের নাম এখান থেকে জিদ করে কেটে দিলেন, আবার বন্ধ করলেন। এখন থেকে 6 জায়গার মধ্যে নবীর নাম। সুবহানাল্লাহ। কই জায়গা? 6 জায়গা। 6 জায়গা থেকে কাটলেন, আবার যখন বন্ধ করলেন আবার খুললেন। এখন দেখো 9 জায়গার মধ্যে নবীজির নাম। এত মাথা আশ্চর্য হয়েছে। কাটলাম একবার, এখন 3 জায়গা, 3 জায়গা থেকে কাটছে, এখন 6 জায়গা। এটা কি? সুবহানাল্লাহ। আবার খুললেন, এখন দেখে 6 জায়গা থেকে কাটলেন, এখন দেখে 9 জায়গার মধ্যে নবীজির নাম। আর একটু জোরে কম। বন্ধ করছেন, খুলছেন, এখন দেখে 9 জায়গা না 12 জায়গা। ওই দিকে মানে ঘুমিয়ে গেছে। আর কয়েকদিন কুয়াশা বেশি, ঠান্ডা বেশি। আমরা বক্তারা তো 12টা বেজে জায়গা, বুঝছেন না? এত কুয়াশা। গতকাল আগের দিন ওই গোলাপগঞ্জে প্রোগ্রাম করছিলাম, কুয়াশা, এত কুয়াশা, গাড়ির টান দেওয়া যায় না। আপনারা বুঝতে পারছেন? আপনার অনেকে তো গলা ভাঙ্গা, যারা ওয়াশ করে তো আরো বেশি। ঠিক কেনা যেরকম কই জায়গার মধ্যে? 12 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ যেরকম শের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে। কি রে? প্রথম দেখলাম এক জায়গা, সেখান থেকে কাটলাম, এরপরে দিকে 3 জায়গা, 3 জায়গা থেকে কাটলাম, আবার দিকে 6 জায়গা, 6 জায়গা থেকে কাটলাম, আবার দিকে 9 জায়গা, 9 জায়গা থেকে কাটলাম, এখন থেকে 12 জায়গা। যেরকম সুবহানাল্লাহ। সে একটা আতঙ্ক হয়ে গেল। দেখি তো এই কাহিনীটা ঘটনা কি? ইহুদি তাদের পণ্ডিতের কাছে গেছে, বড় পণ্ডিতের কাছে। যেরকম সুবহানাল্লাহ।
হুজুর আসমানি কিতাব ওই তাওরাত কিতাব পড়ার জন্য খুলেছি। প্রথম যখন তাওরাত কিতাব পড়ার জন্য প্রথম পৃষ্ঠা যখন খুললাম দেখি মুহাম্মদ নবীর নাম, আমি কেটে দিয়েছি। আবার বন্ধ করলাম দেখি 3 জায়গার মধ্যে নবীর নাম, আবার 3 জায়গা থেকে কেটে দিলাম। আবার যখন খুললাম এখন থেকে 6 জায়গা থেকে কেটে দিলাম। আবার দেখি 9 জায়গার মধ্যে নবীর নাম, 9 জায়গা থেকে কেটে দিলাম। আবার দেখি 12 জায়গার মধ্যে। এই ঘটনা বুঝতে পারলাম না। ইহুদি তাদের বড় হুজুরের কাছে গেছে, উনি কে? ওই ইহুদির পণ্ডিত বলে, জানিস নি কার সাথে বেয়াদবি করেছ, অন্যায় করেছ? উনি বলে আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। যার সাথে বেয়াদবি করছো, যার নাম কাটছো, উনি সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। উনি রাহমাতুল লিল আলামিন, উনি শ্রেষ্ঠ নবী, উনি কুল কায়নাতের নবী। আমরা বিরোধী করতে পারি ইহুদি রে, আমাদের আকীদা হইতে পারছে ইহুদি। কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদ নবীর কাটতে থাকো, নাম কাটতে থাকো, নাম কাটতে থাকো, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এক সময় দেখা যাবে পুরা তাওরাত কিতাব নবী নাম দ্বারা ভরপুর হয়ে যাবে। নবীর নাম তাদের কিতাব। সুবহানাল্লাহ। লক্ষ্য করে তাকে দেখুন। এই জন্য নবীর আদর্শ মতো গ্রহণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাহকে পেতে হলে আগে নবীর মাধ্যমে পেতে হবে। আল্লাহকে পেতে হলে নবীর বন্ধুর মাধ্যমে, একটা মাধ্যম ছাড়া প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করা যাবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে হয়, ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা করো, নবীজির অনুসরণ করো। যখন ঠিক কিনা? নবীজির অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে? যদি আল্লাহকে ভালোবাসতে হয়, নবী ইত্তেবা করতে হবে, নবী আদর্শ গ্রহণ করতে হবে। করলে কি হবে? আল্লাহ বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবী অনুসরণ করতে হবে কিনা? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছু যুবক ভাই আসছে, বহু মানুষ এখনো লেফের তলে আছে, কিন্তু এই মাহফিলটা অনেক টাকা কষ্ট, বহুদিন প্রায় 1-1.5 মাস আগ থেকে প্রস্তুতি নিছে। ঠিক কিনা? যেরকম কিয়ামতের মাঠে কি জবাব দিবে, আল্লাহ কি জিজ্ঞাসা করা হয়? এই এখানে একটা মাহফিল হয়েছিল, তুমি মাহফিল না শুননা, তুমি ঘরের ভিতরে শুয়ে আসছিলে, জবাব দেওয়ার কঠিন হয়ে যাবে। যখন ঠিক কিনা? এই জন্য আজকে ওয়াজ আসেন, এখনো তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্য মাহফিলে চলে আসুন। আমার ভাবারা, আমার বন্ধুরা, আশেপাশে কবরস্থান আসেনি? আসেনি? যাওয়া লাগবো নি? সেখানে যেতে হবে, সেখানে থাকতে হবে একা একা। ঠিক কিনা? যখন একা একা থাকতে হবে। দেশ বিদেশের খবর সেকেন্ডের ভিতর নিতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটির খবর নেওয়া। এই জন্য ইমান আমলটা কি করতে হবে? আর কিছু রকম ইমান আমল সুন্দর করতে হবে। আর ইমান আমল সুন্দর করতে হলে আলেমদের সোহবতে থাকতে হবে। আর কিছু রকম মসজিদে ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন, হুজুর সংসার কিভাবে চালাইতাম, কিভাবে চলে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে চলে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন হবে, দুনিয়াতেও সম্মানিত হব, পরকালে সম্মানিত হব। এই পরামর্শ নিতে হবে মসজিদে ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরদের কাছ থেকে। যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এখনো বয়ান শেষ করে দিব, কারণ
আসা 9 ঘন্টা, যাওয়া 9 ঘন্টা, 9 কত, আরো যেরকম 18 ঘন্টা যদি একটা মানুষ গাড়িতে থাকে, ওয়াজ কেমনে করবো? যে আঁকা পাকে যে অবস্থা, এবার তো শত্রু তো আরো বিপদ আছে, ঠিক কিনা? যেরকম এটা কুয়াশা। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি যে মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই যে যত এলাকার যত কবরস্থান, কবরবাসী শুয়ে আছে, তাদের জন্য দোয়া করে যাবেন তো, না আগেই চলে যাবেন? এখনো প্রধান অতিথি আসবে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যত উলামায়ে কেরাম নির্যাতন হয়েছে, বহু উলামায়ে কেরাম কোরআনের জন্য কি হয়েছে? নির্যাতন হয়েছে। আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আর যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, বড় বড় উলামায়ে কেরাম, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতুল মাকাম দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার কবরবাসীদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নামাজি বানান, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।